রাত 2টো বাজে, সবাই ঘুমিয়ে আছে। হঠাৎ আপনার চোখ খুলে গেল, ঘড়ির দিকে তাকিয়ে দেখলেন 2টো 17। আবার ঘুমানোর চেষ্টা করলেন, কিন্তু মাথার ভেতরে চিন্তার ট্রেন ছুটছে। কখনো পুরনো স্মৃতি, কখনো ভবিষ্যতের ভয়, কখনো অকারণ অস্থিরতা। আপনার কি কখনো এমন হয়েছে? অনেকেই ভাবেন আমার শরীরে কোনো বড় সমস্যা হচ্ছে না তো, কিন্তু আশ্চর্যের বিষয় হলো হাজার হাজার বছর আগে যোগশাস্ত্রে এই ঘটনাকে ব্যাখ্যা করে গেছেন, এবং আধুনিক বিজ্ঞানও আজ সেই ব্যাখ্যার অনেক অংশকে সমর্থন করছে। আজকের ভিডিওতে আপনি জানবেন রাত 2টো বা 3টে জেগে ওঠার আসল কারণ কি, কোন প্রাণশক্তি তখন সক্রিয় হয়, কর্টিসল হরমোন কেন বেড়ে যায়, কোন প্রাণায়াম করলে রাতের জাগরণ কমতে পারে, এবং শেষে মাত্র 60 সেকেন্ডের স্লিপ রেস্ট টেকনিক। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে, কিন্তু হয়তো আজ রাত থেকেই আপনার ঘুমের অভিজ্ঞতাটাই বদলে যাবে। ঘুমের মধ্যে আসলে কি ঘটে? প্রথমে একটা বিষয় বুঝতে হবে, ঘুম কোনো সুইচ নয় যেটা অন করলে ঘুম আর অফ করলে জাগরণ। ঘুম আসলে একটা যাত্রা, যেখানে শরীর, মস্তিষ্ক এবং প্রাণ শক্তি বরাবর বিভিন্ন স্তরে ওঠা নামা করে। কখনো গভীর ঘুম, কখনো হালকা ঘুম, কখনো স্বপ্নের মতো ঘুম, আবার কখনো গভীর ঘুম। এই যে চক্রটা সারা রাত ধরে চলতে থাকে। এখন প্রশ্ন হলো, রাত 2টো বা 3টের সময় এমন কি হয় যে অনেক মানুষের হঠাৎ ঘুম ভেঙে যায়? আমি যৌগিক এবং আধুনিক বিজ্ঞানের ব্যাখ্যা দুটোই করব। তা প্রথমে বলি, যোগশাস্ত্র অনুযায়ী আমাদের শরীরে 5টি প্রধান প্রাণ কাজ করে। প্রথম হচ্ছে প্রাণ, তারপরে আপান, তারপরে সমান, তারপরে ব্যান, এবং লাস্টে উদান। এর মধ্যে উদান প্রাণের কাজ হলো ঊর্ধ্বগামী শক্তি পরিচালনা করা, কথা বলা, চিন্তা করা, স্মৃতি, সচেতনতা, জাগরণ এবং চেতনার উত্থান ঘটানো হচ্ছে উদান প্রাণের কাজ। যখন উদান প্রাণ ভারসাম্য থাকে তখন মন পরিষ্কার থাকে, ঘুমও গভীর হয়। কিন্তু যখন উদান প্রাণ উত্তেজিত বা অস্থির হয়ে যায় বা ভারসাম্যের অভাব হয়ে যায়, তখন মস্তিষ্ক জাগরণের দিকে যায়, ফলে মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে যায়। প্রাচীন যুগীরা লক্ষ্য করেছিলেন রাতের শেষ ভাগে চেতনা স্বাভাবিকভাবে ওপর দিকে উঠতে শুরু করে। এই কারণে অনেক সাধক ব্রাহ্ম মুহূর্তে সহজে জেগে উঠতেন। কিন্তু আধুনিক মানুষের ক্ষেত্রে এই শক্তি প্রায়ই কিন্তু অস্থির হয়ে যায়। কেন উদান প্রাণ অস্থির হয়? ধরুন সারাদিন আপনি অতিরিক্ত মোবাইল ব্যবহার করছেন, রাতে নিউজ দেখছেন, সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করছেন, অফিসের চিন্তা করছেন, অথবা পারিবারিক কোনো সমস্যা নিয়ে দুশ্চিন্তা করছেন। তাহলে কি হচ্ছে? মস্তিষ্ক সারাক্ষণ তথ্য জমা করছে। এই তথ্যের ঝড় উদান প্রাণকে উত্তেজিত করছে, ফলে শরীর ঘুমাতে চাইলেও মন ঘুমাতে চাইছে না। আধুনিক বিজ্ঞানী এটাকে কিভাবে বিশ্লেষণ করছেন? এবার বিজ্ঞানের দিক থেকে আসি। আমাদের শরীরের কর্টিসল নামে একটি হরমোন আছে। অনেকে এটাকে স্ট্রেস হরমোন বলেন, কিন্তু কর্টিসল আসলে খারাপ নয়। এটা আমাদের জাগিয়ে তোলার হরমোন। সকালে বিছানা থেকে উঠতে সাহায্য করে এই কর্টিসল। কর্টিসল না বাড়লে আমার ঘুম ভাঙতো না, আর কর্টিসল বাড়লে তবে মেলাটোনিন কমে, আবার কর্টিসল কমলে মেলাটোনিন বাড়ে। এর মধ্যে একটা অদ্ভুত সামঞ্জস্যর ব্যাপার সিস্টেম ভগবান তৈরি করেছেন। সমস্যা তখনই যখন এই যে ব্যালেন্স, এই ব্যালেন্সের ভুল একটা সময় তৈরি হয়ে যায়। কিছু মানুষের ক্ষেত্রে কি হয়, রাত 2টো 3টের দিকে কর্টিসল হঠাৎ বাড়তে শুরু করে, ফলে মস্তিষ্ক আংশিক জেগে ওঠে এবং ঘুম ভেঙে যায়। আচ্ছা, কর্টিসল কেন বাড়ে? কারণ অনেক কিছু হতে পারে, যেমন অতিরিক্ত মানসিক চাপ, রাত জেগে মোবাইল ব্যবহার, অনিয়মিত ঘুম, ক্যাফেইন, অতিরিক্ত চা বা কফি খাওয়া, রক্তে শর্করার ওঠানামা, বিভিন্ন রকমের উদ্বেগ, এগুলো মিলিয়ে শরীরকে সংকেত দেয় সতর্ক হও, আর তখনই ঘুম ভেঙে যায়। আশ্চর্য মিল। এখন খেয়াল করুন, যোগশাস্ত্র বলছে উদান প্রাণ উত্তেজিত হয়েছে, আর বিজ্ঞান বলছে কর্টিসল বেড়েছে, কিন্তু পর্যবেক্ষণটা কিন্তু প্রায় একই। দুটোই বলছে মস্তিষ্ক জাগরণের দিকে চলে গেছে। রাত 2টো 3টে জেগে উঠলে কি করবেন না? অনেকেই ভুল করেন। চোখ খুলেই ফোন ধরেন, সময় দেখেন, মেসেজ দেখেন, ফেসবুক খোলেন,
বা ইউটিউব খোলেন। এতে সমস্যা কি? সমস্যা হচ্ছে মস্তিষ্ক মনে করে চোখে লাইট লাগে, মনে করে সকাল হয়ে গেছে, ফলে ঘুম আরো বিদেশ হয়ে যায়। তাই মাঝরাতে জেগে উঠলে ফোন স্পর্শ করবেন না। আচ্ছা, এই মাঝরাতে জেগে ওঠার পর এমন কিছু প্রাণায়াম আছে যেগুলো আপনাকে আবার ঘুমিয়ে পড়তে সাহায্য করতে পারে। এবার আসি সমাধানে। প্রথম হচ্ছে ভ্রামরী প্রাণায়াম, মৌমাছির মতো গুঞ্জন। এটা প্যারাসিম্পথেটিক নার্ভাস সিস্টেমকে সক্রিয় করতে সাহায্য করে, মস্তিষ্ককে শান্ত করে, উদান প্রাণের উত্তেজনা কমাতে সহায়ক হতে পারে। 5 থেকে 7 বার করলেই অনেক প্রশান্তি অনুভব করা যায়। এবার আপনি বলবেন, রাত্রিবেলা ভ্রামরি করব, পাশের লোকের তো ঘুম ভেঙে যাবে। সেক্ষেত্রেও ব্যবস্থা আছে। চন্দ্র ভেদন প্রাণায়াম, বাম নাসা দিয়ে শ্বাস গ্রহণ করুন, ডান নাসা দিয়ে শ্বাস ত্যাগ করুন। বাম দিক দিয়ে নেবেন আর ডান দিক দিয়ে ছাড়বেন। যোগশাস্ত্রে এটাকে শীতলকারী বলা হয়, মনকে শান্ত করতে সাহায্য করে। তবে হ্যাঁ, যাদের ঠান্ডা লাগা, অ্যাজমা বা রেসপিরেটরি ট্র্যাকের কোনো সমস্যা আছে, তারা বিশেষজ্ঞর পরামর্শ ছাড়া করবেন না। দীর্ঘ শ্বাস প্রশ্বাস, এটাও একটা সহজ, সবাই করতে পারে। সেটা হচ্ছে 4 সেকেন্ড ধরে শ্বাস নিন, 6 সেকেন্ড ধরে শ্বাস ছাড়ুন, শুধু 2 মিনিট। এটা মনে করে করুন। এতেই শরীর একটা নিরাপদ সংকেত পেতে শুরু করে, শরীর রেস্ট অ্যান্ড ডাইজেস্ট মোডে যায়, আমাদের নার্ভাস সিস্টেম শান্ত হয়। এখন বলছি আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, যে রাতে ঘুম ভেঙে গেলে এটি করুন। ধাপ 1, চোখ বন্ধ রাখুন। ধাপ 2, মনে মনে বলুন, আমি জেগে উঠেছি কিন্তু আমি নিরাপদ। ধাপ 3, ধীরে শ্বাস নিন, মনে মনে 4 গণনা করুন। হতে পারে সেটা 4 সেকেন্ড, বা হতে পারে আপনার সময় অনুযায়ী 4 গণনা, 1, 2, 3, 4, এরকম। শ্বাস নেওয়া হয়ে গেলে 6 গণনা করতে করতে শ্বাস ছাড়ুন। অর্থাৎ 4 সেকেন্ড ধরে শ্বাস নিন, 6 সেকেন্ড ধরে শ্বাস ছাড়ুন, চুপচাপ শুয়ে শুয়ে, চোখ বন্ধ করে। ধাপ 5, প্রতিটা শ্বাস যখন নিচ্ছেন সঙ্গে বলুন, আমি শান্ত। আর যখন শ্বাস ছাড়ছেন তখন বলুন, আমি ছেড়ে দিচ্ছি, আমার শরীরের সমস্ত গ্লানি চলে যাচ্ছে, আমি শান্ত হচ্ছি। মাত্র 10 বার। এতে শরীরকে জোর করে ঘুম পাড়ানো হয় না, বরং ঘুমের জন্য উপযুক্ত পরিবেশ শরীরকে দেয়া হয়। আমরা ভুল করি কোথায়? আমরা শরীরকে ঘুম পাড়ানোর চেষ্টা করি। শরীরকে ঘুম পাড়ানোর চেষ্টা করে কেউ ঘুমাতে পারেনি, কিন্তু আমরা শরীরকে ঘুম পাড়ানোর পরিবেশ যদি তৈরি করি, শরীর এমনি ঘুমিয়ে পড়বে। তবে হ্যাঁ, গুরুত্বপূর্ণ সতর্কতা, মাঝে মাঝে রাতের ঘুম ভাঙা স্বাভাবিক, কিন্তু যদি নিয়মিত হয় এবং তার সঙ্গে থাকে অতিরিক্ত ক্লান্তি, শ্বাসকষ্ট, নাক ডাকা, উদ্বেগ, বিষণ্ণতা অথবা অন্য কোনো শারীরিক সমস্যা, তাহলে অবশ্যই আপনার কোনো চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। তাহলে আজ আমরা কি জানলাম? রাত 2টো বা 3টেয় ঘুম ভেঙে যাওয়া মানেই যে বিপদ, তা কিন্তু নয়। যোগশাস্ত্রে বলছে উদান প্রাণ সক্রিয় বা অস্থির হতে পারে, আর বিজ্ঞান বলছে কর্টিসল বেড়ে যেতে পারে। দুই জ্ঞানধারাই আমাদের একটি বিষয় শেখায়, শরীর আমাদের বিরুদ্ধে নয়, শরীর আমাদের সঙ্গে কথা বলছে, আর সেই ভাষার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হলো শ্বাস। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে এখনই একটা লাইক করে দিন, কমেন্ট করে লিখুন যে আপনার ঘুম কটায় ভাঙে। আর যদি আপনার শ্বাস, প্রাণ শক্তি, যোগ ও আধুনিক বিজ্ঞানের এই অসাধারণ সংযোগ সম্পর্কে আরো জানতে চান, তাহলে অবশ্যই স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব স্বপ্ন দেখার সময় কোন প্রাণ শক্তি সবচেয়ে বেশি কাজ করে। সেই রহস্যময় আলোচনা মিস করবেন না। ধন্যবাদ।